বন্ধুরা, আমি সাথী চ্যানেলে ওয়েলকাম ব্যাক। যারা নতুন আছো তারা পাশে থাকা বেল আইডিটা বাজিয়ে পাশে থেকো, আর যারা পুরনো আছো তারা তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই অবশ্যই করবে। তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট, কেউ স্কিপ করবে না, সবাই দেখতে থাকো। আজকে হচ্ছে শনিবার, তো শনিবার তো নিরামিষের ব্যাপার থাকে। তো উঠেছি অনেকটাই বেলায়, আর ঠান্ডা লাগছে একটু একটু, কিন্তু কাজ যা রয়েছে তাতে আর সোয়েটার টোয়েটার পরার সময়ও পাইনি। মানে গা গরম হয়ে যাচ্ছে টেনশনে যে তোমার কাজগুলো কি করে করব। 7:30 বাজে, ঘুম ভেঙেছে, বুঝতে পারছো? তাহলে কি করে কি হবে। তো যাই হোক, কাজ তো করতে হবে, সময়ের সাথে সাথে চলতে হবে। একই রকম তো যায় না দিন, এক এক দিন এক এক রকম হয়। তো বাইরে বাসন কোসন বের করে ফ্রেশ হয়ে আমি মনে করলাম ঠিক আছে, আমি তাহলে চাটা আগে করে খেয়ে নিই, তারপরে দেখছি কি করা যায়। তো হামড়ি কেটে কেটে তো বিছানায় উঠলাম, বিছানাটা গোছাবো। তো নিরামিষ আজকে রান্না বান্না, সেই জন্য একটু চাপটাও কম। তো এদিকে বিছানাটা গোছাচ্ছি, তার মধ্যে দেখো কি হলো, দেখো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ধপ করে ক্যামেরাটা ফোনটা পড়ে গেল। ভাগ্য ভালো যে ফোনটা মেঝেতে পড়েনি, তাহলে দু আধখানা হয়ে যেত। এমনি আমার সময়টা খুব খারাপ যাচ্ছে। নতুন আইডিটা তো মানে হারিয়েই ফেলেছি, এই পুরনো আইডিটা। নতুন আইডিতে আবার কাজ করছি, দেখো কীরকম বিছানার উপর পড়ে গেছে, বুঝতে পারিনি, দেখো পড়ে গেল। তারপরে আবার তুললাম, আর এদিকে দেখলাম পাখিগুলো এসেছে। তো পাখিগুলো এসেছে ভালোই হয়েছে, খাবারটা দেওয়াই ছিল। আর খাবারটা যদি আমি না দিয়ে রাখি না, আর বেশিক্ষণ থাকলে আবার নরম হয়ে যায়, তখন আবার বাবুরা খেতে চান না, এই খুবই সমস্যা। তো এদিকে আমি ঘরটার ঝাঁট দিচ্ছি, পোছা লাগাবো। ছেলের আজকে পড়তে যাওয়া নেই। আর এদিকে যে এই যে ডাল্লা দেখছো না ট্রেগুলো, এগুলো কর্তামশাই বানায় বাড়ি বসে, মানে দোকানে তো যায়। প্লাস আর কালকে হচ্ছে এই যে গোলাপটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কালকে আমার বিয়েবার্ষিক ছিল, সেই জন্য কর্তামশাই এনে দিয়েছে। ওই যে শোকেশের মধ্যে দেখতে পাচ্ছ গোলাপটা, সেটা কালকে এক দিদিভাই দেখছিলাম, তার ভিডিও দেখছিলাম, যে তারও নাকি কালকের ডেটে বিয়েবার্ষিক ছিল। তো সে বলছিল বিয়েবার্ষিকের কথা। তো আমি বললাম ভালো। আমি তখন কমেন্ট করলাম যে আমারও আজকে বিয়েবার্ষিক। তো এমনি কিছু করা হয় না, কারণ আমাদের নিম্ন মধ্যবিত্ত ঘরে তো সেরকমভাবে কিছু করা হয় না, সেলিব্রেট ফেলিব্রেট হ্যাঁ না তেনা এসব কিছুই করে না। কারণ সব কিছু করতে গেলে মানির দরকার, তো সেটা তো সম্ভব না আমাদের পক্ষে। ওই একটু গোলাপ বা খুব হলে একটু মিষ্টি, এই। আর এদিকে আমার তো মানে হ্যাঁচু হ্যাঁচু হতেই আছে। ঠান্ডা গরম ঠান্ডা গরম, ওয়েদারটা কীরকম একটা হচ্ছে, মানে ঠান্ডা লাগছে লাগছে না এরকম, কিন্তু ঠান্ডাটা কম, যে তুলনায় বেড়েছিল তার থেকে অনেকটাই কম। এইটা তো আমার নতুন আইডি খুলেছি, একদমই সাবস্ক্রাইবারও নেই, কিছু নেই। তোমরা একটু পাশে থেকো, ভালোবাসা দিও, কারণ আমার ওই আইডিটা সত্যিই অনেকটা এগিয়ে গিয়েছিলাম, বিশ্বাস করো বন্ধুরা। যারা আমার ভিডিও দেখেছে বা দেখবে তারা বুঝতে পারবে যে হ্যাঁ আমার আইডিটা কী হলো, কী বৃত্তান্ত। এটাতে আমি 2-3 দিন খুলেছি, একটা সাবস্ক্রাইব নেই। তোমরা প্লিজ এটাতে সাবস্ক্রাইব করে পাশে থেকো, চেষ্টা করব তোমাদের ভালো ভালো ভিডিও দেওয়ার। আর কী বলো তো, রান্নাবান্না তো করি, রান্নাবান্নার কিছু কিছু রেসিপি তো তোমরা দেখতেই পাও। আর সেটা নিত্য নতুন যখন করি সেটা বলিও যে নিত্য মানে এটা নতুনত্ব করছি, এইভাবে করছি ওইভাবে করছি, সেগুলো তো শেয়ার করি তোমাদের সাথে। আর মানে খুব চিন্তায় ছিলাম যে কাঠঘরটা কবে হবে হবে হবে। তা মোটামুটি একটা চাল দিয়ে মানে পেপার চাল দিয়ে কাঠঘরটা করতে পেরেছি, ভালো হয়েছে। কী বলো তো, হুটপাট করে মানে রান্নাবান্না বা পিকনিক করা যাই বলো না কেন, হুটপাট করে হলে মানে তাড়াতাড়ি হয়ে যায় কাঠে রান্না করতে গেলে। কাঠে রান্না করাটা মানে অস্বাভাবিক কিছু না, বা খুব অসুবিধা হয় তাও না, কিন্তু কী বলো তো, আমাদের তো ঘরের দিকে সব মশলাপাতিটাতে থাকে, কেউ থাকে হেল্পিং হ্যান্ডে যে একটু বয়ে দিল, যে মশলাপাতি নিয়ে গিয়ে বসলাম। আর কাঠের উনুনে রান্না করার একটাই মানে ব্যাপার, যেটা হচ্ছে সব জোগাড় করে নিয়ে বসতে হবে, তাহলেই তুমি কাঠে রান্না করতে পারবে। তো সেই ওরমভাবে তো করা হয় না, একটা কাটি একটা বসি আর একটা রেডি করি, সেই জন্য কাঠের তরকারি পাতিটা করা হয় না, কিন্তু ভাতটা করাই হয়। তো সেটা কালকে রেডি করেছি। তো সেই কদিন তো করতে পারছিলাম না, গ্যাসেই ভাত করছিলাম। আর কাঠে ভাত করলে একটু সেফও হয়। তাও এখন তো তাও কাঠ পাতা টাতা আছে, এরপরে যে কী হবে জানি না। কারণ বাগানে যে পেছনের দিকে দেখবে দাঁড়াও, পেছনের দিকে যে বাগান সেটা তো টোটালি একদম বিক্রি হয়ে গেছে।
তার ফলে আর কাঠকুটো কোথায় পাবো? গাছপালা থাকবে, বাগান থাকলে তবে না পাবো। তবে সবাই তো বাড়ি ঘর করবে, তাহলে আর কাঠকুটো পাবো কী করে, তাই না? তো এদিকে আমার তো ঝাঁটফাট দেওয়া হয়ে গেছে, চান পুজো করবো, তারপরের কথা পরে। এদিকটা হচ্ছে বাড়ির সামনে, আর এটা হচ্ছে পেছন দিক, ঠিক আছে? সব পুরো টোটাল। আর যে বাগানটা দেখা যাচ্ছে সেটা অন্য লোকের, তারা কি আর আমাদের কাটতে দেবে? বন জঙ্গল সাফ করতে দেবে না, বাঁশ কঞ্চি কাটতে দেবে? তো এদিকে তো চান পুজো করে তো চলেই এসেছি, আর কারেন্ট ছিল না, পুজো করতে খুবই সমস্যা হয়েছে। বাতি জ্বালিয়ে কী করা যায়? তো এদিকে দেখো, শাক এনেছিল, মেথি শাক না কি শাক বলে, সেই শাকটা 2-3 দিন আগে এনেছে, বাছার হবে আর খাওয়া হয়নি, তাই মানে রান্নাও করা হয়নি। তাই মনে করলাম না, আজকে তো নিরামিষ আছে, আজকে করি। আজকে নিরামিষ, কালকেও নিরামিষ, কারণ কালকে হচ্ছে অমাবস্যা, 26 সালের প্রথম অমাবস্যা। আর আমরা তো অমাবস্যার দিন বাড়িতে খাবার করি, জল খাবার করি, বা দুপুরের খাবারও করি হয়তো, কিন্তু আমরা একটা মন্দিরে যাই, মা মহাশক্তির মন্দির, সেখানে তো যাব। আর সেখানে গিয়ে তো পুজো হয়, তারপরে আমরা ওখানে প্রসাদ পাই। আর মানে যেই যাবে সেই প্রসাদ পাবে, সেটা কোনো ব্যাপার না, একদম বসিয়েই ঢালাও খাওয়া দাওয়া। তো আমরা সেখানে যাই, মানে আমাদের ঠাম্মা শাশুড়ি আমল থেকেই সেখানে যাওয়া হয়। তো আমার ছেলে ছোট ছিল, বা ছেলে হয়নি, বিয়ের পর পর যেতাম না, বেশ কিছু বছর যাচ্ছি। যাওয়া যখন খুশি মন্দিরে, মায়ের মন্দিরে যাওয়া যায়, কিন্তু অমাবস্যাটাই বেশি যাওয়া পড়ে, বা সবাই যায়। অন্যান্য দিনেও যাওয়া যায়, কিন্তু অমাবস্যার দিনটাই যাই। ওখানে প্রসাদ পাই, মায়ের আদেশ হয়, ওখান থেকে কিছু জিনিসপত্র, যে যার যার মনস্কামনা পূর্ণ হলে তারা পুজো দেয়, বা মনে ইচ্ছে থাকলে বলে আসে, এরকম। আমরা খুব, দেখো, সবাইকে তো ভগবান সর্বসুখী করেনি, কিন্তু মানুষের বলে না যে মাথার উপর একজনের হাত থাকলে, যেমন দীক্ষা নিই আমরা গুরুদেব, তো যখন দীক্ষা নিই, তাহলে আমরা ভাবি কি আমাদের কিছু কিছু সমস্যা অনেক সময় কেটে যায় দীক্ষার পরে। তো সেরকমই, তার মানে কি এই যে আমি চাল হাঁড়িতে দিলাম না, ভাত খাটলাম না, আমার খাওয়া হয়ে যাবে, সেটা তো সম্ভব না। তো সেরকমই ব্যাপার, আমরা বিশ্বাসে মেলাই বস্তু তর্কে বহুদূর। তো চেষ্টা করব কালকে ওখানে কিছু ভিডিও শেয়ার করার। তোমরা পাশে থেকো, সবসময় বলছি। দেখো বন্ধুরা, আমার অনেক অনেক স্বপ্ন আছে। ছেলেটা 11 ক্লাসে পড়ে, খুব চাপ হয়ে যাচ্ছে মাইনেপত্র দিতে, সেরকমভাবে মাস্টারের মাইনেও দিতে পারছি না। তো তোমরা একটু পাশে থাকলে ভালো লাগবে, কারণ পাশে থাকাটাও তো জরুরি, তাই না? পাশে না থাকলে, আমি ভিডিও করলাম, তোমরা যদি পাশে না থাকো, বা কেউ ভিডিও করলো, আমরা যদি সবাই মিলে পাশে না থাকি, তাহলে আর ভিডিও করে কি হবে বলো? সত্যি খুব দুঃখজনক ব্যাপার যে আমার পেজটা আমি হারিয়ে ফেললাম। 1,500 আপ সাবস্ক্রাইব হয়ে গেছিলো, সেইটা আমি একদম কীভাবে যে হয়ে গেল, মানে আমি স্বপ্নেও ভাবতে পারি না। দুটো ফোনে দুটো একই সাথে গেছে, আর একটা ফোনে ছিল 500 সাবস্ক্রাইবার। তো সবটাই চলে গেল। বিশ্বাস আছে, আস্থা আছে, তোমাদের উপর ভরসা আছে, তোমাদের উপর অগাধ আমার বিশ্বাস যে তোমরাই পারো আমাকে এগিয়ে নিয়ে যেতে, আমার স্বপ্নগুলো পূরণ করতে। কারণ মানুষ রূপেই ভগবান, তোমাদের মধ্যেই আমি ভগবানকে দেখতে পাই। তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করেছো আগে, আমি তো দেখেছি, তো সেইভাবে অবশ্যই সাপোর্ট করবে। এখন তো আমি নতুন খুলেছি পেজটা, কেউ হয়তো বুঝতে পারছে না, যারা আমার পুরনো ফ্রেন্ড আছে তারা হয়তো খুঁজে পাচ্ছে না আমাকে। তো সেই জন্য বলবো, ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করো, আমার বন্ধুদের কাছে পৌঁছে দাও, যারা আমার প্রতিনিয়ত ভিডিও দেখতো, বা আবারও নতুন করে দেখবে। আর যারা নতুন তারা তো দেখবেই। আর কি বলবো, সত্যি আমার কপালটা খুবই খারাপ গো। 26 সালটা যে এরম হবে আমি বুঝতে পারিনি। হ্যাঁ, আমার হয়তো মনিটাইজেশন অন হয়নি বা কিছু, কিন্তু অনেকটা বন্ধু ছিল গো, সেই পেজটা আমি হারিয়ে ফেললাম। দেখা যাক, ভগবানের হয়তো ভালো কিছু ইচ্ছা আছে, একদিক যখন বন্ধ হয় আরেক দিক খোলে। তো সেরকমই কিছু ইচ্ছা হয়তো আছে। আজকে করব পনির পালং। ছেলে খুব রিকোয়েস্ট করছিল যে করো করো, শাকটা অনেক দিনই আনা ছিল। তো আমি দেখেছি যে রেসিপিটা, সেটা হচ্ছে পেঁয়াজ দিয়ে করেছে, কিন্তু আজকে শনিবার, সেহেতু আমি নিরামিষই করব। আর হ্যাঁ, আছে অনেকেই আছে ঘি মাখন টাখম দিয়ে করে, না আমি একদম সাদা তেলে দিয়েছি। একটু গরম মশলা গোটা দিলাম, আর একটু জিরে দিলাম, আর দেখতেই পেলে আদা লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো,
লবণ, মিষ্টি, হলুদ সমস্ত কিছু দিয়ে ভালো করে কষে নেব। তারপরে পালং শাকটা আগে জলে ভাপিয়ে নিয়েছিলাম, তারপর মিক্সারে বেটে নিয়েছি, ওটা দিয়ে দেবো। আর পনিরগুলো ভাজলে ভাজা যেত, কিন্তু আমি দেখেছি যে ভাজেনি, তাই আমিও ভাজলাম না, কাঁচাই দিয়ে দিলাম। এটা ফুটে উঠলেই দিয়ে দেবো। তো রেসিপিটা কিরম লাগলো, যদি আরও ডিটেলস দেখতে চাও বা শুনতে চাও তা অবশ্যই কমেন্ট করো, আমি অবশ্যই আবার নেক্সট ভিডিওতে দিয়ে দেবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো রেখো, একে অপরের পাশে থেকো। আর আমার পাশে অবশ্যই অবশ্যই তোমরা থেকো। হাত জোর করে বলছি, তোমরা প্লিজ আমার পাশে থেকো, আমার স্বপ্নগুলো যেন আমি পূরণ করতে পারি। সবারই তো একটা স্বপ্ন থাকে। চলো আজকের মতো টাটা।